ওকে নিয়ে পাড়ি দেব। কিন্তু ভারতবর্ষের পথে পাড়ি দেওয়া যে এত সহজ নয় নকুল। আমি কি সোনামণি নাকি রে কিরণ? এই একদম বাজে কথা বলবি না আমাকে। এখন আমাদের বোনকে উদ্ধার করে আনতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর আমার পিঠে বল। সোনামণি, আকাশে যে বাতাস নেই রে, আমি যে নিঃশ্বাস নিতে পাচ্ছি না। আলো নেই বলে আকাশের আলো বাতাস সব স্তব্ধ হয়ে গেছে নকুল। তুই আর আগের মতো এত সহজে আমাদের উড়িয়ে নিয়ে যেতে পারবি না। তবে আমি আমার আলোকে কিভাবে খুঁজে পাবো নকুল? আমি আমার আলোকে চিরকালের মতো হারিয়ে ফেলব? না, হতে পারে না। হে বিধাতা, নকুল, নকুল, সোনামণি তুই এখানেই থাকবি, কোথাও যাবি না। নকুল, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এখানে তো মনে হচ্ছে কোনো হ্রদ ছিল, কিন্তু হ্রদের জল তো শুকিয়ে গেল কি করে? নকুল, তোর কষ্ট হচ্ছে? এখনো একটা ভালো লাগছে। কিরণ রে, চলে আয়, আমি অনেকটা ভালো আছি। আবার কি কটকটির সঙ্গে এই অদ্ভুত প্রাণীরা আমাদের আক্রমণ করলো? জল জল আরে বাবা, একটু জল জল আর পাচ্ছি না। কে তুমি? তুমি কে? আমি তোমাদের আঘাত করতে চাইলাম, তার পরিবর্তে তোমরা তো আমাকে আঘাত করলে না, বরঞ্চ নিজেদের প্রয়োজনের জল আমার খাইয়ে আমার সুস্থ করে তুললে, আমার প্রাণ রক্ষা করলে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে চাই। তুমি আমাকে সাহায্য করবে? তোমরা আমার কন্যাকে চুরি করেছো। যে কোনো মুমূর্ষ রোগীকে সাহায্য করা আমার ধর্ম। আমি শুধু সেইটুকু করেছি। তোমায় আমি বিশ্বাস করি না। ভুল ভুল, তোমার কন্যাকে আমি চুরি করেছি না, এই কাজ আমি করতে পারি না। আমরা তো পৃথিবীতে এসেছিলাম জল সংগ্রহ করতে, তখন চান উঠছে না কেন? কি সমস্যা হয়েছে? জল সংগ্রহ করায় চান ভারী হয়ে গেছে রাজা হুড়হুড়। জলটা তো খুব ভারী। ওই বুড়ো গ্রহবাসী লগবককে চান থেকে ফেলে দাও। এই পৃথিবীর গ্রহে ফেলে দিলে তো ও মরে যাবে। মরক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। অসম্ভব, আমি এই কাজ করতে পারি না। তোমার কন্যাকে রাজা
হুড় চুরি করেছে। হুড় বড় বড় নিষ্ঠুর। পৃথিবীর বাতাস না বড় ভারী, আমি সেদিন বাঁচব না। কিন্তু জানো, আমাদের রানী আয়লা দয়াবতী, করুণাময়ী, তার কোনো তুলনা হয় না। কে তুমি? আমি 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 লোকবক। আমি রানী আয়লার সহযোগী। সেই জন্যই তো রাজা হুড়হুড় আমাকে পছন্দ করে না, আমাকে শেষ করে দিতে চায়। যদি তুমি আমাকে বিশ্বাস করো, তাহলে আমি তোমায় আমাদের গ্রহ বঞ্চিকায় নিয়ে যেতে পারি। তোমার মেয়েকে খুঁজে পেতে আমি তোমায় সাহায্য করতে পারি। বিশ্বাস করো। তুমি আমায় সাহায্য করবে? তুমি আমাকে আমার আলোর কাছে নিয়ে যেতে পারবে? আমাকে সাহায্য করবে বলো। পারবো। বোনকে আনতে পারবে বলছে। কিন্তু তার আগে আমার একটা বৃশ্চিক যান তৈরি করতে হবে। তোমার সাহায্য ছাড়া সে যান তৈরি করা সম্ভব নয়। বাবা, কি ভারী বাতাস, আমি বাঁচবো না। তোমাকে যা করতে হবে খুব দ্রুত করতে হবে। কি সাহায্য করতে হবে আমায় বলো। এই যানটা তৈরি করতে গেলে আমার একটা বিশেষ বৃশ্চিক দরকার। বিশেষ, আর সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি খুঁজে এনে দেবো সেই বৃশ্চিক। অত সহজ নয়। সে বৃশ্চিক সোনালী বৃশ্চিক। কিন্তু কোথায় পাওয়া যায় সেই বৃশ্চিক? পৃথিবীতে কোথায় সোনালী বৃশ্চিক আছে আমার তো জানার কথা নয়। আমি তো এখানকার কিছুই জানি না। সব তোমাকে খুঁজে আনতে হবে, কিন্তু দ্রুত করতে হবে, খুব দ্রুত। পৃথিবীর এই ভারী বাতাসে আমি বেশিক্ষণ বাঁচতে পারবো না। তোমাকে দ্রুত সম্ভবে কাজ করতে হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সোনালী বৃশ্চিক নিয়ে আসছি। যাও, শুভেচ্ছা রইল। আয় আমার সঙ্গে। রাজা হুড়হুড়, তুমি এটাই চাও তাই তো, যে এই মেয়ে তোমার রাজ্যেই থাকুক? তুমি চাও নিশ্চয়ই যে এই মেয়ে তোমার এই বংচিকা গ্রহের প্রাণের উৎস হয়ে থাকুক? হ্যাঁ, চাই। বেশ, তবে আমার আদেশ পালন করতে হবে তোমাকে। এই মুহূর্তে রানী আয়লা আর গুরু ঝম্পককে অন্ধকূপে নিক্ষেপ করতে হবে আজীবন। আর আমাকে রানী রূপে গ্রহণ করতে হবে তোমায়। ঠিক আছে। নিয়ে এসো রানী আয়লাকে এবং গুরু ঝম্পককে। আজ থেকে আমি তোমাদের শাস্তি দিলাম। তোমরা চিরকাল অন্ধকূপে বন্দী থাকবে। রাজা হুড়হুড়, আপনি মূর্খ। এই রাক্ষসীর কথা শুনতে গিয়ে আপনি শুধু নিজের নয়, সমস্ত বঞ্চিকা গ্রহের ভয়ানক বিপদ ডেকে আনছেন। এই রাক্ষসী বঞ্চিকা গ্রহের কখনো ভালো চায় না, চাইতে পারে না। যে একটি শিশুকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে আনতে পারে, তার থেকে নিষ্ঠুর আর কেউ হতে পারে না। ওর আসল উদ্দেশ্য বঞ্চিকা গ্রহকে গ্রাস করা। চাপ!